আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই ব্যালন ডি'র সম্পর্কে ভিডিও চেয়েছিলেন যে এবারের ব্যালন ডি'রটা কে জিততে পারে, ব্রাজিলিয়ানদের জয়ের সম্ভাবনা কতটুকু, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবারের মৌসুমে যে লেভেলের পারফরমেন্স দিতেছে তাদের জয়ের সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা ব্যালন ডি'র নিয়ে কথা বলবো। আমরা goal.com এর সর্বশেষ একটা আপডেট অনুযায়ী ব্যালন ডি'রটা নিয়ে কথা বলার ট্রাই করব, কারণ এইখানে আমি আমার কোনো নিজস্ব বক্তব্য দিব না। ব্যালন ডি'রের সর্বশেষ যে আপডেটটা এসেছে goal.com এর পেজ থেকে, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলার ট্রাই করব। দেখুন, প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ব্যালন ডি'রটা দেওয়া হবে এই মৌসুমটা শেষ হলে। ফিফা যে ক্লাব বিশ্বকাপটা রয়েছে, ওই ক্লাব বিশ্বকাপের পরেই কিন্তু ব্যালন ডি'রটা দেওয়া হবে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু বেশ সময় রয়েছে, প্রায় 4 থেকে 5 মাসের মতো সময় রয়েছে। সো ওই 4-5 মাস পরে ব্যালন ডি'রটা দেওয়া হবে। সো এখন থেকে যারা ফর্মে আছে এবং আগামী 4-5 মাস পর্যন্ত যারা ফর্মে থাকবে, এক্স্যাক্টলি ওই পারফরমেন্স, টোটাল সিজনের পারফরমেন্সটা হিসেব করে কিন্তু ব্যালন ডি'র দেওয়া হবে। তাই সেই অনুযায়ী বলতে চাই, এখনো পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পারবো 1, 2, 3, 4, 5 নম্বরে যারা থাকবে, এক্স্যাক্টলি এগুলা হচ্ছে রিওমার। আমরা ফিফা ক্লাব বিশ্বকাপের পরে যে ভোটিং প্রসেসটা হবে, সেটার পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কে পেতে চলেছে ব্যালন ডি'র। আচ্ছা, যাই হোক, goal.com এর সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা এখন ব্যালন ডি'রের দিকে সম্পূর্ণ ফোকাসটা করি। তো এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের বেলা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এখনো পর্যন্ত goal.com এর যেই তথ্য, সেই তথ্য অনুযায়ী তিনি 13 নম্বরে আছেন। যেখানে আপনি এবারের মৌসুমের তার পারফরমেন্সটা গত মৌসুমের মতো দেখতে পারবেন না। দেখতে পারবেন যে এবারের মৌসুমে অলরেডি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে, যেখানে স্প্যানিশ সুপার কোপার ফাইনালটা তারা হেরেছে বার্সেলোনার কাছে। ইভেন এখনো পর্যন্ত লা লিগার এখনো পর্যন্ত তারা 2 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে, এবং কোপা দেল রের ফাইনালটা কিন্তু রয়েছে সামনে 26 তারিখ। ওইখানে যদি হেরে যায় তাহলে আপনি ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি'রটা এখানেই শেষ দেখতে পারবেন। যদি এই জায়গায় রিয়াল মাদ্রিদ লা লিগাটা জিততে পারে, যদি ফিফা ক্লাব বিশ্বকাপটা যদি জিততে পারে, যদি এই জায়গায় কোপা দেল রের ফাইনালটা জিততে পারে, আর ওই ম্যাচগুলাতে যদি ভিনিসিয়াস জুনিয়র আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারে, তাহলে আমরা হয়তো বা 1, 2, 3 এর মধ্যে তাকে দেখতে পারবো। এবার আমরা আসি 1, 2, 3, 4, 5 এর মধ্যে, দেখবো যে কারা আছে। এখন আমরা যদি 1 থেকে 5 নম্বরের তালিকাটা দেখি, তাহলে দেখতে পারবো যে 5 নম্বরে এই মুহূর্তে goal.com রেখেছে মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে, যিনি লিভারপুলের হয়ে খেলতেছেন। এবারের মৌসুমে টোটালি 35 গোল, 24টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ টোটালি এখনো পর্যন্ত এবারের মৌসুমে 59 গোলে তার অবদান রয়েছে। তাকে 5 নম্বরে রাখার রিজনটা দেখিয়েছে লিভারপুল অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার রাউন্ড অফ 16 থেকে ছিটকে গেছেন। কারবাহাল কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের এগেইনস্টে হেরে গেছেন। সো এখন কিন্তু তার হাতে শুধু প্রিমিয়ার লিগটা ছাড়া আর কিছুই নেই, যার কারণে এতগুলা গোল অ্যাসিস্ট করার পরেও মোহাম্মদ সালাহকে 5 নম্বরে রেখেছে। 4 নম্বরে রেখেছে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে, যিনি কিনা এবারের মৌসুমে এখনো পর্যন্ত 26 গোল, 7টা অ্যাসিস্ট করেছেন। তাকে 4 নম্বরে রাখার রিজন হচ্ছে তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে, যেখানে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে সর্বশেষ ম্যাচটাতেও গোল করেছেন। সো এখনো পর্যন্ত তার হাতে চ্যাম্পিয়ন্স লিগটা জয়ের সুযোগ রয়েছে, তার হাতে সিরিয়া আটা জয়ের করার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী এখনো এবং ফিফা ক্লাব বিশ্বকাপটাও জয় করার সুযোগ রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত তাকে 4 নম্বরে রেখেছে। 3 নম্বরে রেখেছে বার্সেলোনার ইয়াংস্টার লামিনে ইয়ামালকে, যিনি কিনা এবারের মৌসুমে অলরেডি 15 গোল, 23টা অ্যাসিস্ট করেছেন। সরাসরি 38 গোলে তার অবদান রয়েছে। শুধু এখনো পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপটা জিতে নিয়েছেন, যেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তার দল বার্সেলোনা এই জায়গায় ট্রফিটা ক্লেম করেছিলেন। এখনো পর্যন্ত তার হাতে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রের ফাইনালটা জয়ের সুযোগ রয়েছে। ওই ট্রফিগুলোতে, ওই টুর্নামেন্টগুলোতে যদি সে আরো ভালো করতে পারে, তাহলে তিনি এবারের ব্যালন ডি'রটা জিততেও পারে। বাট এখনো পর্যন্ত goal.com তাকে এই মুহূর্তে 3 নম্বরে রেখেছে। 2 নম্বরে রেখেছে ফ্রান্স এবং পিএসজি স্ট্রাইকার ওসমান ডেম্বেলেকে, যিনি কিনা এবারের মৌসুমে অলরেডি 34 গোল এবং 10টা অ্যাসিস্ট করে ফেলেছেন। তিনি অলরেডি পিএসজি এর হয়ে ট্রফি দিয়ে চ্যাম্পিয়ন জিতেছেন এবং লিগ 1 এর টাইটেলটাও তিনি জিতে নিয়েছেন। তার হাতে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপটা জয়ের সুযোগ রয়েছে। সো ওইখানে যদি তিনি ভালো করতে পারে, তিনি যদি তার দলটাকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যেতে পারে এবং যদি ওই ট্রফিটা ক্লেম করতে পারে, ইভেন সামনের যেই ফিফা ক্লাব বিশ্বকাপটা রয়েছে ওইখানেও যদি ভালো করতে পারে, তাহলে তারও কিন্তু জয়ের সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা রয়েছে। আর তাকে কিন্তু এই মুহূর্তে
goal.com 2 নম্বরে রেখেছে এবং 1 নম্বরে রেখেছে এই জায়গায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার এবং বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনাকে, যিনি এখনো পর্যন্ত ব্রাজিল এবং বার্সেলোনার হয়ে টোটালি 35টা গোল এবং 22টা অ্যাসিস্ট করেছেন, যেখানে আপনি দেখতে পারবেন যে তার নামের পাশে অলরেডি টোটালি 57 গোল প্লাস অ্যাসিস্ট রয়েছে, যিনি কিনা এখনো পর্যন্ত বার্সেলোনার হয়ে অলরেডি স্প্যানিশ সুপার কাপটা জিতে নিয়েছেন। এখনো পর্যন্ত লা লিগাটা তার জয়ের সুযোগ রয়েছে, 26 তারিখ কোপা দেল রের ফাইনালটা জয়ের সুযোগ রয়েছে, ইভেন তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে। সো এই ট্রফিগুলোর মধ্যে যদি অন্তত চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রের ফাইনালটাও যদি জিততে পারে, তাহলে এখনো পর্যন্ত সেই হচ্ছে ফেভারিট, এখনো পর্যন্ত সেই ফেভারিট রয়েছে। এখানে goal.com মনে করতেছে যদি রাফিনা এই ট্রফিগুলো জিততে পারে এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখাইতে পারে, তাহলে বাকি যে ম্যাচগুলো রয়েছে ওইখানে যদি লাগাতার কনসিস্টেন্টলি পারফরমেন্স দেখাইতে পারে, তাহলে এই জায়গা রাফিনহা এবারের ব্যালন ডিওরটা জিততে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। goal.com এর যে তথ্যগুলো আমরা দেখছি, যে সেই তথ্য অনুসারে রাফিনহাই কিন্তু এবারের ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি এগিয়ে আছে। সো রাফিনহা বর্তমানে যে পারফরমেন্স দেখাইতেছে, যে পরিমাণ গোল এবং অ্যাসিস্ট করে সামনের দিকে এগিয়ে যাইতেছে, আমার কাছে মনে হইতেছে যে রাফিনহা এখন রিসেন্টলি ব্যালন ডিওরের জয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি এগিয়ে আছে। তবে সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা একটা ভোটিং প্রসেস। দেখুন, ভোটিং এর বেলায় কিন্তু অনেক কিছু হইতে পারে, অনেক নাটক হইতে পারে, যেটা আমরা গতবার দেখছি যে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিততেছে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পেরেছি যে ভোটে নাকি ভিনিসিয়াস জুনিয়র পিছিয়ে গেছে, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র এই জায়গায় ব্যালন ডিওর জিতে নেয়। সো এমন ধরনের সিনারি যদি হয়, ভোটের খেলায় যদি ভোটের মাধ্যমে যদি কোনো কারচুপি না হয়, যদি এই জায়গায় আমরা যদি সিন্ডিকেট না দেখি, তাহলে অবশ্যই এখনো পর্যন্ত রাফিনা যে পারফরমেন্স করতেছে এবং সিজনটা শেষে যদি এইভাবে কনসিস্টেন্টলি পারফরমেন্সটা বজায় রাখতে পারে, তাহলে চোখ বন্ধ করে এই জায়গায় রাফিনা এবারের ব্যালন ডিওরটা জিততে পারবে। যেখানে আমরা দেখতে পাইতেছি যে ভিনিসিয়াস জুনিয়রের খেলায় চিত্রটা ভিন্ন। আপনারা যারা প্রশ্ন করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনার ব্যালন ডিওর জয়ের জন্য কতটুকু এই দুইটা প্লেয়ার এগিয়ে আছে, সেই অনুযায়ী আমি বলতে চাই যে এখনো পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র যতটা পিছিয়ে আছে, রাফিনা তার চাইতে শত শত গুণ এগিয়ে আছে ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে। তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন যে goal.com এর অনুযায়ী, goal.com এর তথ্য অনুসারে এবারের ব্যালন ডিওরটা কে জিততে চলেছে। আশা করি তাদের তথ্য অনুযায়ী আপনারা ব্রাজিলিয়ান এবং বার্সেলোনার ফ্যান আছেন যারা, তারা কিছুটা হলেও আশ্বস্ত হতে চলেছেন যে এবারের ব্যালন ডিওরটা হয়তোবা বার্সেলোনার একজন প্লেয়ার এবং ব্রাজিলিয়ান একজন প্লেয়ার পাইতে চলেছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রাফিনা এবারের ব্যালন ডিওরটা জিতবে কি জিতবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।